আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলে অসংখ্য ভালো আছেন। আমার ডিসপ্লেটার দিকে একটু লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন আমার হাতে একদম Nokia ১২৮০ মডেলের কিন্তু একটা ফোন কিন্তু আপনার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। সো এইটা কিন্তু মূলত Nokia ১২৮০ ফোন না। এটা কিন্তু আমার অ্যান্ড্রয়েড ফোন দেখতে পাচ্ছেন আপনাদের হাতে দেখাচ্ছি। এটা কিন্তু একটা অ্যান্ড্রয়েড ফোন। এটাকে কিন্তু আমি Nokia ১২৮০ তে কিন্তু কনভার্ট করেছি। এটা কিন্তু বোঝার কোনো উপায় নাই। দেখে কিন্তু মনে হবে না যে এটা আপনার Nokia, আপনার একটা অ্যান্ড্রয়েড ফোন। এটা কিন্তু দেখে মনে হচ্ছে Nokia ১২৮০ মডেলের একটা ফোন। এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন, এখানে কিন্তু টাইম দেখাচ্ছে দেখেন। এখানে দেখতে পাচ্ছেন টাইম, এখানে দেখেন গ্রামীণ ফোন সিম দেখাচ্ছে, আমার উপরের দিকে দেখেন ওয়াইফাই এর চিহ্ন দেখাচ্ছে, চার্জার কত পার্সেন্ট, এই পাশে দেখেন নেটওয়ার্ক দেখাচ্ছে, এই পার্সেন্ট দেখেন গো টু, এখানে মেনু, এখানে সেটিংস। ওকে, এই যে সেটিংস গুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হুবহু কিন্তু Nokia ফোনের মতো কিন্তু দেখতে মনে হচ্ছে। দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই, নাম্বার টাইপ করি, দেখেন 01 দেখতে পাচ্ছেন, আমি কিন্তু একদম সেম কিন্তু Nokia সেটের মতো কিন্তু কাজ করতেছে। আমি যদি এখান থেকে কেটে দিই, দেখেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অনেকগুলো অপশন দেখাচ্ছে, একদম Nokia ফোনের মতো দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখানে ইচ্ছা করে কিন্তু কাজ করতে পারতেছি। আপনি কিন্তু বুঝতেই পারবেন না যে এটা মূলত Nokia ফোন না। এখান থেকে কিন্তু আপনি মোটামুটি দেখেন, আমি যখন মাঝখানে মেনুতে চাপ দিলাম, আমার কিন্তু অলরেডি অ্যান্ড্রয়েডের সবগুলো অ্যাপস কিন্তু চলে আসছে। এখন আমি এখান থেকে কিন্তু দেখেন, আমি কিন্তু বাটনে চাপ দিয়ে কিন্তু কাজ করতে পারতেছি। আপনি কিন্তু এটা আপনার ফোনে কিন্তু করতে পারবেন। কিভাবে করবেন, কোথা থেকে করবেন, প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে Nokia ফোনটা আমি আপনাদেরকে দেখালাম, এটা আপনি কিভাবে করবেন, কোথা থেকে করবেন, আজকে আমি প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এরকম ইন্টারেস্টিং ভিডিও যারা খুঁজতেছেন বা এরকম অ্যাপস রিলেটেড বা এরকম টিপস অ্যান্ড ট্রিক্স যারা খুঁজতেছেন, তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দিতে পারেন। কারণ প্রতিনিয়ত কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপলোড হচ্ছে। তো চলুন কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করছি। ওকে, এই কাজটি করার জন্য আপনাকে যেটা করতে হবে, অবশ্যই একটা অ্যাপস আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটা কিভাবে ইনস্টল করবেন, আপনারা ডিসপ্লের দিকে লক্ষ্য করুন। আমি প্রসেসটা যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সেম সেভাবে এপ্লাই করবেন, তাহলে খুব সহজে কাজটি করতে পারবেন। আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন প্রথমে প্লে স্টোরে। আমি আমার প্লে স্টোরে চলে গেলাম, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পর উপর দিকে যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এই সার্চ বক্সের এখানে আপনারা জাস্ট সার্চ করবেন। এখানে জাস্ট কিছু লিখতে হবে না, লিখবেন Nokia। Nokia এর উপর দিকে একটা অপশন খুঁজে আসছে, দেখেন Nokia 1200 লেন্স নামে একটা অপশন চলে আসছে। আমি আপনাদেরকে রেড মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর এই যে অ্যাপসটুকু আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে রেড মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপসটুকু আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। আর ইনস্টলের প্রসেসিংটা খুবই ইজি, এটা মোটামুটি সবাই করতে পারে। আমি সময় বাঁচানোর জন্য আমি আগে থেকে এটাকে ইনস্টল করে রেখেছি। ওকে, ইনস্টল করার পর জাস্ট অ্যাপটুকুকে আপনি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর অ্যাপের ভিতরে তেমন কোনো কিছুই নাই, জাস্ট এইরকম একটা অপশন আপনার সামনে শো করবে, যেটা আপনি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের টিউন দেখতে পাচ্ছেন, যেগুলো আপনি টিউন এখান থেকে ব্যবহার করতে পারবেন, এখান থেকে ওয়ালপেপার ব্যবহার করতে পারবেন। আপনি এখান থেকে আপনার ফোনের যে থিম আছে সেই থিমগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখেন আমি আপনাদেরকে ডিসপ্লেতে একটু দেখাচ্ছি। যে কোনো থিম কিন্তু আপনি এখান থেকে ব্যবহার সিলেক্ট করে কিন্তু সেটাকে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এরপরে একটু লক্ষ্য করলে নিচের দিকে দেখতে পাবেন ফোন নাম্বার। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, অ্যাপটা একটু কেটে দিই, দেখতে পাচ্ছেন Nokia। এখানে আপনি কত মডেল চাচ্ছেন, আপনি সেই মডেল অনুযায়ী কিন্তু এখানে যদি লিখে আপনি এখানে এপ্লাই করে দেন, আপনি কিন্তু সেই মডেলে কিন্তু কাজ করতে পারবেন বা সেখানে কিন্তু দেখতে পারবেন। আমি উপর দিকে একটা মডেল আপনাদেরকে দেখাচ্ছি, যেটা ডিফল্ট আকারে আছে। এই ডিফল্ট আকারে এই মডেলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে কিন্তু ইচ্ছা মতো মন মতো কিন্তু করতে পারবেন। এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ওয়ালপেপার। আপনি কিন্তু আমরা Nokia ফোনের সচরাচর আগে যেরকম করে ওয়ালপেপার চেঞ্জ করতেছিলাম, আপনি কিন্তু এখান থেকে সেটা কিন্তু করতে পারবেন। আর এই অ্যাপসটা খুবই ইজি, ছোট্ট একটা অ্যাপস, খুব ইজিতে আপনি কিন্তু কাজ করতে পারেন। এবং নিচের দিকে লক্ষ্য করুন, বিভিন্ন ধরনের ফোনের কিন্তু ছবি দেখাচ্ছে। আপনারা ইচ্ছে করলে এই ধরনের যে ভার্সনটা আপনি চালাতে পারছেন সেটাই চালাতে পারবেন। এখান থেকে আপনি রিংটোন চেঞ্জ করতে পারবেন, কিপ্যাড, ভলিউম, ভাইব্রেশন সবকিছু করতে পারবেন। আমি আপনাদেরকে নরমালি একটু দেখাচ্ছি। এই যে উপর দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট আমি এইটার উপরে যদি একটা ট্যাপ করে দিই, এখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে আমাকে দুইটা অপশন দেখাচ্ছে। আমি এখন সিস্টেমে আছি, আমি এখন সিস্টেম লেন্সে আছি। আমি এখন উপরেরটা সিলেক্ট করে দেবো Nokia। দেখতে পাচ্ছেন আমার ফোনটা কিন্তু অটোমেটিক্যালি Nokia হয়ে গেল। এখন দেখেন কিপ্যাড আমি টিপতেছি, দেখতে পাচ্ছেন একদম Nokia-র মতো। আমি এখান থেকে কেটে দেই, এখানে আমি মাঝখানে চাপ দিলে কিন্তু দেখেন আমার কিন্তু এই যে ফেসবুক, মেসেঞ্জার, টিকটক, আমার ফোনের অ্যান্ড্রয়েড ভার্সনের যেগুলো আছে আমি কিন্তু সবগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। এখান থেকে কিন্তু দেখেন Nokia-র মতো কিন্তু সবকিছু দেখাচ্ছে। আমি কিন্তু হাতে কিন্তু টাচ করলে কিন্তু আমি সবকিছু কিন্তু পেয়ে যাচ্ছি। এখান থেকে দেখেন একদম সেম Nokia-র মতো, এখানে কিন্তু পুরো ফোনটা Nokia কিন্তু 1280 হয়ে গেছে। ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে এখানেও দেখাচ্ছি, দেখেন সেম কিন্তু Nokia 1280 মডেল। সো এইভাবেই মূলত এই অ্যাপসটা কাজ করে। অ্যাপসটা খুবই ছোট এবং নরমাল একটা অ্যাপস, খুব একটা কঠিন কিছু মোটামুটি এখানে নেই। আপনি চাইলে আপনার ফোনটা এভাবে ম্যাজিকের মতো করে কিন্তু রাখতে পারেন। আপনাকে কিন্তু সবাই দেখে কেউ বুঝতে পারবে না যে এটা Nokia ফোন নাকি এটা অ্যান্ড্রয়েড ফোন। এটা কিন্তু দেখার কোনো উপায় নেই। যেমনটা আপনি কিন্তু ভিডিওর প্রথমে দেখে অবাক হয়েছিলেন যে এটা Nokia ফোন নাকি অ্যান্ড্রয়েড ফোন। সো এভাবে কিন্তু মোটামুটি আপনি বন্ধু-বান্ধবদের বা আপনার
পারিবারিক সবাইকে কিন্তু আপনি চমকে দিতে পারেন এই অ্যাপসটা ব্যবহার করে। তারপরে ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করি আপনাদেরকে এই অ্যাপসটা অনেক ভালো লাগবে। সো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। কথা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।